আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল উম্মত গত হয়ে গিয়েছে সেসব উম্মতের জামানার তুলনায় তোমাদের জামানাটা হলো আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সময়টুক সমান। আর তোমাদের এবং ইয়াহুদ ও নাসরাদের উপমা হলো সে লোকের ন্যায় যে কয়েকজন লোক তার কাজ নিয়োগ করল এবং জিজ্ঞেস করল, এমন কে আছে যে এক এক কিরাতের বিনিময় দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবে। তখন ইহুদিরা এক এক কিরাতের বদলে দুপুর পর্যন্ত কাজ করল। আবার সেই ব্যক্তি বলল, এমন কে আছে যে আমার কাজ দুপুর হতে আসর নামাজ পর্যন্ত এক এক কিরাতের বদলে করে দেবে। তখন নাসারারা এক এক কিরাতের বিনিময়ে দুপুর হতে আসরের নামাজ পর্যন্ত কাজ করল। অতঃপর সে ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করল, এমন কে আছে যে আমার কাজ দু কিরাতের বদলে আসরের নামাজ হতে সূর্যাস্ত সময় পর্যন্ত করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরাই হলো সেই সব লোক যারা আসর নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত দু কিরাতের পরিবর্তে কাজ করলে। লক্ষ্য করো তোমাদের মজুরি দ্বিগুণ। তখন ইয়াহুদ ও নাসারারা নারাজ হয়ে গেল এবং বলল, আমরা কাজ করলাম অধিক অথচ বিনিময় পেলাম কম। আল্লাহ বললেন, তোমাদেরকে হক পাওনা হতে কি কিছু কম দিয়েছি? তারা জবাব দিল না। তখন আল্লাহ বললেন, এটি আমার অনুগ্রহ পুরস্কার, যাকে ইচ্ছা করি তাকে দান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ধ্বংস করুন। সে কি জানে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইহুদিদের উপর লানত করুন, তাদের উপর চর্বি হারাম করা হয়েছিল, তখন তারা তা গলিয়ে বিক্রি করত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বাণী পৌঁছে দাও, তা যদি এক আয়াত হয়, আর বনী ইসরায়েলদের ঘটনাসমূহ বর্ণনা করো, এতে কোনো দোষ নেই। যে আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করল, জাহান্নামে তার ঠিকানা নির্দিষ্ট করে নেওয়া উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহুদি ও নাসারারা চুলে মেহেদি, রং ও খেজাব লাগায় না, অতএব তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত কাজ করো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুনদুব ইবনে আবদুল্লাহ বসরার এই মসজিদে আমাদের হাদিস বর্ণনা করেছেন। সে হতে না আমরা হাদিস ভুলেছি আর না আমরা ভয় পেয়েছি। যে জুনদুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলেছেন, জুনদুব বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জমানায় একজন লোক ছিল, তার কিছুটা আঘাত লেগেছিল, এতে সে খুবই যন্ত্রণা কাতর হয়ে পড়ল। অবশেষে সে একখানা ছুরি নিয়ে তা দিয়ে তার একখানা হাত কর্তন করে ফেলল, যার ফলে রক্ত আর বন্ধ হলো না, এমনকি সে মারা গেল। মহান আল্লাহ বললেন, আমার বান্দাটি নিজেই প্রাণ দেওয়ার ব্যাপারে আমার অগ্রবর্তী হয়ে পড়ল, অর্থাৎ আত্মহত্যা করল, সুতরাং আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরায়েলদের মধ্যে 3 জন লোক ছিল,
একজন শ্বেতরোগী, একজন টাকওয়ালা এবং একজন অন্ধ ব্যক্তি। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। অতএব তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা শ্বেতরোগীটির নিকট আগমন করে জিজ্ঞেস করলেন, কোন বস্তু তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গায়ের সুন্দর রং ও সুন্দর চামড়া। কেননা মানুষ আমাকে ঘৃণা করে। তখন ফেরেশতা তার উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তার রোগ দূর হলো এবং সুন্দর রং ও কমনীয় চামড়া দান করা হলো। অতএব ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে জবাব দিল, উট। অতএব তাকে একটি গর্ভবতী উষ্টি প্রদান করা হলো। ফেরেশতা দোয়া করল, আল্লাহ তোমাকে তে বরকত দান করুন। এরপর তিনি টাকওয়ালার নিকট আগমন করলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন বস্তু অধিক প্রিয়? সে জবাব দিল, সুন্দর চুল। আমা হতে যেন টাক চলে যায়, কেননা লোকেরা আমাকে ঘৃণা করে। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ টাক দূর হয়ে গেল এবং মাথায় মসৃণ চুল গজালো। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। অতএব একটি গর্ভবতী গাভী তাকে দান করা হলো এবং দোয়া করা হলো, আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন। সর্বশেষ ফেরেশতা অন্ধের নিকট আগমন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন বস্তু অধিক প্রিয়? সে বলল, আল্লাহ আমার চোখের জ্যোতি যেন ফিরিয়ে দেন, যাতে আমি তা দিয়ে মানুষ দেখতে পাই। ফেরেশতা তখন তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, ফলে আল্লাহ তাকে দৃষ্টিশক্তি প্রদান করলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, এখন কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, বকরি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি প্রদান করলেন। অতঃপর তিনজনের পশুগুলো বাচ্চা দিল। অচিরেই একজনের উটে ময়দান ভর্তি হয়ে গেল, দ্বিতীয় জনের গরু দ্বারা চারণভূমি পূর্ণ হয়ে উঠল এবং তৃতীয় জনের বকরি দ্বারা সমস্ত উপত্যকা ভরে গেল। পুনরায় সে ফেরেশতা পূর্বের চেহারা ও আকৃতিতে শ্বেতরোগীটির কাছে আগমন করল এবং বললেন, আমি একজন নিঃস্ব মিসকিন লোক। আমার সফরে যাবতীয় সম্বল খতম হয়ে গিয়েছে। এখন আমার গন্তব্যস্থল পৌঁছানোর আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সম্বল নাই। সুতরাং আমি আল্লাহ নামে তোমার নিকট প্রার্থনা করেছি, যিনি তোমাকে সুন্দর রং ও সুন্দর চামড়া ও ধন দৌলত দান করেছেন। তুমি আমাকে একটি উট দান করো, যাতে আরোহণ করে আমি বাড়ি প্রত্যাবর্তন করতে পারি। তখন লোকটি তাকে বলল, আরে বেটা, একানাতে ভাগ, আরও অনেক হক আদায় করার রয়েছে। ফেরেশতা বললেন, মনে হয় আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কি শ্বেতরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করত। তুমি কি ফকির ছিলে না? অতএব আল্লাহ তোমাকে দান করেছেন। সে বলল, এসব তো আমি বাপদাদার সূত্র হতেই পেয়েছি। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তোমাকে পুনরায় সেরূপ করে দিন যে রূপ তুমি পূর্বে ছিলে। তারপর ফেরেশতা টাকওয়ালার নিকট সে চেহারা ও আকৃতিতে গেলেন এবং তার নিকট অনুরূপী যেমন পূর্বের লোকটির নিকট জানিয়েছিল, এ ব্যক্তি ঠিক সেই রূপই জবাব দিল যেমন পূর্বোক্ত লোকটি দিয়েছিল। তখন ফেরেশতা বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ তোমাকে তদ্রূপ করে দিবেন যেমন তুমি পূর্বে ছিলে। অবশেষে ফেরেশতা অন্ধ লোকটির নিকট আগমন করলেন এবং বললেন, আমি একজন নিঃস্ব গরিব লোক, মুসাফির মানুষ। আমার পথের সম্বল নিঃশেষ হয়ে গেছে। এখন নিজের বাড়ি পৌঁছাতে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সম্বল নেই। আমি তোমার নিকট সে আল্লাহর নামে একটি বকরি কামনা করছি, যে আল্লাহ তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি আমার সফরে বকরিটি দিয়ে সব কাজ সেরে নেব এবং বাড়ি প্রত্যাবর্তন করতে পারব। লোকটি বলল, বাস্তবে কি আমি অন্ধ ছিলাম? আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে সম্পদশালী করিয়েছেন। এখন তুমি যা চাও নিয়ে যাও। আল্লাহর শপথ, আল্লাহর ওয়াস্তে তুমি যা কিছু নিবে তার বিনিময়ে আজ আমি তোমার নিকট কোনো প্রশংসারই দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তুমি রেখে যাও। আমি শুধু তোমাদের পরীক্ষা করেছিলাম। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সাথী দুজন ওর উপর অসন্তুষ্ট হয়েছেন।